যেই বেরো না কেন কিছুটা সেফটি মেনটেন করো, কিছুটা হাতে টাইম নিয়েই বেরো। এই দেখো গাড়িটা কীভাবে চাপলো, দেখো জাস্ট চাপলো, দেখো কীভাবে। ঘড়িতে 5টা বেজে 6 মিনিট, আর এখন আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো সামনে আবার একটা টোল প্লাজা, আমাদের ট্রিপের 3 নম্বর টোল প্লাজা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে মোটো ভাইবস চ্যানেলে স্বাগত। আজ ফেব্রুয়ারির 22 তারিখ। তো এখন ঘড়িতে প্রায় 3:15-20 হবে। তো আজ আমরা কলকাতা টু তারাপীঠের একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। তো অবশ্যই ওখান থেকে আরও অন্য কিছু জায়গায় যাওয়ারও প্ল্যান আছে, তো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমি আর আমার পাড়ার একটা দাদা দুজনে আজ বেরোচ্ছি। তো এমনি অফিস থেকে আসতে একটা দেরি হয়ে গেছে, স্যাটারডের ব্যাপারে একটু কাজের চাপও থাকে। তো চলো, কথা বলে বেশি সময় নষ্ট করবো না, কারণ এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে। তো একেবারে মোটো সেটাপে দেখা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 3:30। বেরোতে অনেকটা আমাদের দেরি হয়ে গেল, কিছু করার নেই, অফিসের কাজের চাপে একটু দেরি হয়ে গেছে। পৌঁছতে আমাদের রাতই হয়ে যাবে আজকে। জানি না পুজো দিতে পারবো কি না আজ তারাপীঠ। তো চলো, আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি। আর মোটামুটি কিছুটা গিয়ে ফিউল আপটা করাবো, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, কারণ খুব বেশি ফিউল নেই গাড়িতে। তো তারাপীঠ মেসেঞ্জার হয়ে বাড়ি, এবারে রবিবার কখন ব্যাক করবো সেটাই দেখার বিষয়। তো পাম্পের কাছে পৌঁছে গেছি, এবারে ফিউল আপটা করিয়ে নিতে হবে। তো কোথায় কোথায় পিছনে। তো বাইক ফুল ট্যাঙ্কি করা হয়ে গেল, আর টোটাল অ্যামাউন্ট হলো 1126 টাকা। তো ঠিক আছে, চলো। এখনও দেখাচ্ছে 5 ঘন্টা 46 মিনিট। জাস্ট ট্রিপটা শুরুই হয়েছে আমাদের, এখনও অনেক রাস্তা বাকি। আর লাস্ট দার্জিলিং থেকে ফেরার সময় আমি তারাপীঠ হয়েই এসেছিলাম। তো তারাপীঠে যে হোটেলে ছিলাম, সেই হোটেলে আমি ফোন করেছিলাম যে কটা পর্যন্ত কি খোলা আছে না আছে। তো তারা জানালো যে এখন যতক্ষণ মানে লোক আছে ততক্ষণ পুজো চলবে। এইবার দেখো মাঝেরহাট ব্রিজ, আর দেখছো গাড়িগুলো কিভাবে আসছে। ভাই দেখো 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 দেখো, মানে কীভাবে, কিছু করার নেই। এরকম রাস্তাঘাটে অনেক থাকবে, এদের থেকে বেঁচে চলতে হবে, নাহলে এরা নিজেরাও মরবে আর আমাদেরকেও মারবে। চিড়িয়াখানার কাছে এসে গেছি, আর এখান থেকে এখন চলতে হবে সোজা। তো এই দেখো আমাদের বাঁ দিকে চিড়িয়াখানা, আর চিড়িয়াখানায় আজও ভিড়। কিন্তু লাস্ট যে ইসকন ট্রিপ, সেখানে যে হিসাবে ভিড় ছিল আসার সময় এই চিড়িয়াখানায়, তো সেই হিসাবে কিন্তু ভিড় নেই। তো স্বাভাবিক, সেটা একটা ছুটির দিন ছিল, ভালো। তো এখন হুগলি সেতুর দিকে এগোচ্ছি। হুগলি সেতুটা দেখো, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে। এখন এই ভিউটার একটু মজা নাও। তো দেখো, আমাদের ফার্স্ট টোল গেটটা ক্রস করে গেলাম, ক্যামেরাটা চালু করা হয়নি। তো আন্দুল রোড ধরে বেরিয়ে গেলাম, হাওড়া আন্দুল, তোমরা অনেকেই জানো। রাস্তায় বেরোলে রাস্তার কন্ডিশন কী থাকবে না থাকবে সেটা আগে থেকে বোঝা অসম্ভব, আর সেই কারণেই একটু বিপাকে পড়ে যাব হয়তো। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে দেখো টোটাল জ্যাম, আর পুরো জাস্ট আমার পাটা জাস্ট আগুন হয়ে যাচ্ছে এই জ্যামের কারণে। আর ব্রিজটাও সেরকম যে খুব ভালো সেরকম নয়। আর সামনে দেখো ধুলোয় ধুলো, পুরো জাস্ট ধুলো। আর রাইডে যেই বেরো না কেন কিছুটা সেফটি মেনটেন করো, কিছুটা হাতে টাইম নিয়েই বেরো, কারণ টাইম হাতে না নিয়ে বেরোলে সময় তোমরা তাড়াহুড়ো করবে, আর তখনই হয়ে যেতে পারে একটা খারাপ কিছু ঘটনা। তো আমাদের মতো ভুল করো না, সময় নিয়ে, অবশ্যই সময় নিয়ে বেরো। এই দেখো গাড়িটা কীভাবে চাপলো, দেখো জাস্ট চাপলো, দেখো কীভাবে। কোনো বলার কোনো ভাষা নেই এই বাসগুলোকে। এতক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি, তো 70-75-এ ক্রুজ করছি। আর ভিড়টা অন্তত বুঝতে পারছি না, যেটা আমার কলকাতা শহরে ফুললি ফিল করছিলাম যে পা জ্বলে যাচ্ছে। তো দিল্লি সোজা, বাঁদিকে কলকাতা। তো আমরা এখন ঘুরিয়ে পেঁচিয়ে NH-12 ধরেই বেরোবো। এই জায়গাটা দেখো সুন্দর, কতটা সুন্দর জায়গা দেখো। ঘড়িতে 5টা বেজে 6 মিনিট, আর এখন আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আর এখান থেকে ডাইরেক্ট তারাপীঠের লোকেশনটা মেরে দিয়েছি। তো তারাপীঠ এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা 35 মিনিট, 9:40-এর মধ্যে পৌঁছে যাব। এবার দেখার বিষয় অন্ধকারে কতটা ভিজিবিলিটি হবে, ক্যামেরা কীরকম পারফরমেন্স দেবে,
সেটার উপর ডিপেন্ড করছে সব কিছু, যে তোমরা কতটা ভালোভাবে ভিডিওটাকে এনজয় করতে পারবে। তো রাস্তাটাও খুব একটা ভালো নয়, আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো হয়তো। এবারে এখনও পর্যন্ত আমরা কিন্তু কোথাও দাঁড়াইনি। তো মোটামুটি 3:30 থেকে ধরে নাও 4:30, 5টা, 1.5 ঘন্টা তো কন্টিনিউ চালালাম। তো এখনও 4.5 ঘন্টা চালাতে হবে। আর এই দেখো, এই ডাইভারশনগুলোর জন্যই আমি কল্যাণী হয়ে যেতে চাইছিলাম। এই রাস্তার নানান রকম কাজ হচ্ছে, সেই সব কারণে রাস্তার ডাইভারশন আছে অনেক। তো সামনে আবার একটা টোল প্লাজা, আমাদের ট্রিপের 3 নম্বর টোল প্লাজা। তো এটা ক্রস করার পর দেখি রাস্তাটা কেমন। এর আগে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কখনো চালাইনি বাইক। সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি অন দুর্গাপুর হাইওয়ে। তো চলো, অন্ধকার প্রায় হয়েই এসেছে, সূর্য ডুবে গেছে। রাস্তাটা একটু খারাপ বাট সুন্দর, রাস্তাটা সত্যিই সুন্দর। জানি না উইন্ড ব্লাস্টের কারণে কতটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ, বাট আমার এই রাস্তায় রাইড করে ভালোই লাগছে, খারাপ নয় কিছু। মোটামুটি বাইক চলছে 80 অ্যাভারেজ চালাচ্ছি, কারণ এর থেকে বেশি স্পিডে চালালে রাস্তা কোথায় কি হঠাৎ করে খারাপ চলে আসবে, তো অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে 80তে চালাচ্ছি মোটামুটি। মাঝে মাঝে 100 ছুটছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো লেগে আসছি। তো অসুবিধা নেই কিছু, রাস্তা যথেষ্ট ভালো। দেখো তোমরা, রাস্তা অনেক ওয়াইড। তো মোটামুটি আমাদের তারাপীঠ পৌঁছাতে টাইম লাগবে এখনও 4 ঘন্টা 14 মিনিট। 9টা 38-এর মধ্যে আমরা পৌঁছে যাব। 177 কিলোমিটার রাস্তা বাকি। তো যথেষ্ট ভালো রাইড একটা এনজয় করছি। আর 87, 89 এখন ক্রুজ করছি। তো রাস্তা সত্যিই ভালো, আর এখনও গাড়ির লাইট জ্বালাতে হয়নি। তো এই রাস্তার প্রবলেম হচ্ছে এটাই যে রাস্তার এখন কাজ চলছে। দেখো, রাস্তার কাজ চলছে, তো ডাইভারশন প্রচুর রাস্তার মধ্যে, মানে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে ঘাড়ে যেতে হচ্ছে। তো এটাই একমাত্র প্রবলেম, আর কিছু নয়। আর রাস্তা যে এদিক ওদিক ঘুরে যেতে হচ্ছে বলে যে বাকি যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটা যে অত্যন্ত খারাপ সেটাও বলা সম্ভব নয়, সে রাস্তাটা যথেষ্টই ভালো। তো এই রাস্তাটা একবার কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা ব্যাপক হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই তখন। তো যাই হোক, তারাপীঠ পৌঁছে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে তারপরে আজ রাত্রে ঘুমাবার ইচ্ছা আছে। এবার জানি না মা কী ভেবে রেখেছে আমাদের জন্য, তো সেটাই এখন দেখার বিষয়। তো দেখা যাক মায়ের দর্শন আজ পাই কি না। তো চলো, তো মোটামুটি এখন দেখাচ্ছে 4 ঘন্টা 1 মিনিট আর 9টা 38। তখন যা দেখিয়েছিল এখনও তাই দেখিয়েছে, মানে আমরা কোনো জায়গায় রেস্ট করিনি, কোনো জায়গায় দাঁড়াইনি এখনও। তাই 9টা 37, 38, 37 দেখাচ্ছে। 1 মিনিট কমে গেল যদি তোমাদের বলতে বলতে। তো দেখো, পাহাড়ের কাছে চলে এসেছি। পাহাড় দিয়ে এখন উঠছি আমরা। না, এটা পাহাড় নয়, এটা টনচিল। তো যাই হোক, 4 ঘন্টা টাইম লাগবে আর 165 কিলোমিটার বাকি। ওভারঅল হচ্ছে 250 কিলোমিটার, তার মধ্যে 85 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, আর এখনও করতে হবে 165। তো এখন একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এই জায়গাটা। আর এখানেই দেখো এত বড় একটা ফুড এক্সপ্রেস লেখাই আছে। খাবার দাবার এখানে সব পাওয়া যায়। জায়গাটা টোটাল একটা জংশন মতো। আর আমাদের বাইক দাঁড়িয়ে আছে, দেখো পুরো রেডি ফর গো। আর ওখানে এই বাপিদা চা খাচ্ছে। আর চাটা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে টোটাল আবার 4 ঘন্টা টানা, আর কোথাও তো দাঁড়াবো না, সেরকমই ইচ্ছা আছে। দেখা যাক। মোটামুটি আর 4 ঘন্টা চলার পর এখান থেকে আমরা গিয়ে তারাপীঠ ঢুকবো। তারাপীঠ ঢুকে এখনও কোনো হোটেল আমাদের প্ল্যান হয়নি। এবারে দেখা যাক কখন আমরা ওখানে পৌঁছাই, আর তারপরেই আমরা ডিসাইড করব যে আমরা কোথায় থাকবো না থাকবো। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, তো পেমেন্ট করাও হয়ে গেছে। তো চলো এবার বেরোই। তো মোটর সেটাপে দেখা হচ্ছে। তো চলো, এখান থেকে কমপ্লিট। 6টা 1 বাজে আর টাইম দেখাচ্ছে আমাদের এখনও লাগবে 3 ঘন্টা 57 মিনিট। 162 কিলোমিটার রাস্তা বাকি। এটাই দেখার বিষয় যে মন্দির আদৌ খোলা থাকবে কি না। তো চলো, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর লাইটটা খুব কাজে লাগছে। এবার বুঝতে পারছো কি না ঠিক আমি বুঝতে পারছি না, বাট বৃষ্টি পড়ছে ভালোই। তো কী হবে আজকে সেটাই বুঝতে পারছি না, আদৌ পৌঁছতে পারবো কি না চিন্তাই হচ্ছে হিসাব মতো। যদি জোরে বৃষ্টি হতে যায় আর না থামে তো
পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। এই টোল গেটটা ক্রস করছি, আর এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। টোল গেটটা সত্যিই অনেকটা বড়, আর বৃষ্টিটা মনে হচ্ছে আমাদের ডোবাবে, কারণ ওয়েদার রিপোর্ট যা দেখছি, এক্ষুনি দেখেছি এই জায়গায় দাঁড়িয়ে। তো আজ তো বৃষ্টি পড়ছেই, আর কাল সারাদিন বৃষ্টি। জানি না কী হতে চলেছে ট্রিপটার, তো কিছু করার নেই, এখন বেরিয়ে পড়েছি যেহেতু এখন যেতেই হবে। তো কাল দেখা যাবে, আজকেরটা আজকে দেখে নিই। তো চলো, রাত্রের রাস্তার ভিউটা একটু নাও। প্রচন্ড পড়ছে, বৃষ্টিটা মারছে, কিছু করার নেই। চলো, রাস্তাটা দেখো, দু সাইডে কি সুন্দর আলো জ্বলছে, রেনবো, সুন্দর লাগছে দেখতে। 40 কিলোমিটার স্পিড লিমিট, কিন্তু কেউ তো 40-তে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, সেটা আমাদের কিছু দেখার নেই, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই 40 যদি আমি মেনটেন করি, তাহলে আজকে আর ওখানে পৌঁছাতে হবে না, 2-4 দিন পরেই পৌঁছাবো। এমন বৃষ্টি এসেছে, এই জায়গায় দাঁড়াতে হলো। এখন বাইকটাকে এখানে দাঁড় করে দিয়ে এখন যাচ্ছি। তো নিচে একটা ধাবা মতো আছে, এখন ওখানে গিয়ে দাঁড়াই একটু, বৃষ্টিটা একটু কমুক, তারপরেই এখান থেকে বেরোবো। তার আগে বেরোতে পারবো না এখান থেকে, কারণ বৃষ্টিটা ভালোই জোরে দিচ্ছে। আর দেখি যদি এখানে কিছু খাবার পাওয়া যায়, খেয়ে নেবো তাহলে একেবারে। 10-15 মিনিট এখানে দাঁড়ালাম, কিন্তু কোনো লাভ হলো না, বৃষ্টি তবু কন্টিনিউয়াসলি চলছে। সেই কারণে আমরা এখন ডিসাইড করলাম যে না, এখন এগিয়ে যেতে হবে, না হলে আজকে আর পৌঁছাতে হবে না। তাই আবার বাইকের কাছে চলে এসেছি, আর এখন বাইক চালাবে বাপিদা। বৃষ্টিটা থামার পর বেরোলাম, তো রাস্তার কন্ডিশন খুব জ্যাম, আর রেলগেট একটা সিগন্যাল পড়েছিল, তো ক্যামেরা আমি তখন লাগাতে পারিনি বলে ভিডিওটা করতে পারিনি। তো দেখো, এখনও বাকি 2 ঘন্টা 49 মিনিট আর 105 কিলোমিটার। বুঝতেই পারছো, আজকে আর পুজো দেওয়া আমাদের দ্বারা হবে না, সম্ভবই নয়। তো কাল ভোরেই পুজো দেবো। আর ভিডিও করাটা সত্যি সম্ভব ছিল না, বৃষ্টির মধ্যে ভেজার পর না বহুত ঠান্ডা লাগছিল, মানে সম্ভবই নয়। তাও এখন এই বাইকে করে আসছি, বাইকের হাওয়ায় গাটা অনেকটা শুকিয়ে গেছে। আর আমাদের গায়ে মোটামুটি রাস্তার গুঁড়ো বালি ফালি সব ভর্তি হয়ে আছে, কারণ সামনে থেকে যেটা ট্রাক বা 4 চাকা যেগুলো যাচ্ছে, তাদের টায়ার থেকে যে জল ছিটকে যে পড়ছে না, সেগুলো আমাদের গায়েই পড়েছে। তো সেগুলো থেকে পুরোপুরি জামা প্যান্ট একদম কিরকির করছে, পুরো বালি বালি হয়ে আছে। তো কিছু করার নেই এখন। এখন চলো, দেখা যাক কতক্ষণ ভিডিওটা করতে পারি। আর সত্যি বলছি, মানে বৃষ্টিটা হয়ে পুরো মনটাই পুরো ভেঙে গেল, পুজোটাই দিতে পারবো না। তো যাই হোক, কাল পুজো দিয়ে দেবো, কিছু করার নেই। তো এখন গিয়ে আমাদের মোটামুটি একটা হোটেল নিয়ে নিতে হবে। ভিডিওটা একটু অন্যভাবে হলো, তো কিছু করার নেই। আমরা মোটামুটি আর 1 ঘন্টা 55 মিনিট আর বাকি, আর রাস্তা মোটামুটি 64 কিলোমিটার দেখাচ্ছে এক্স্যাক্ট তারাপীঠ টেম্পল। আর 10টা 47 বেজে যাবে ঢুকতে। তো এদিকে দেখো, এদিকে বৃষ্টি হয়নি, এই রাস্তাতে বৃষ্টি হয়নি, কিছু করার নেই, আমাদেরই দুর্ভাগ্য। আর ওই দিক থেকে যা যা আসছে গাড়ি সব ভিজেই আসছে। টোটাল এলাকাটা ওদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো অন্ধকার একদম। শুধু বাইকের লাইটটা একটু ভালো আছে বলে, তাও সাফিসিয়েন্ট নয়। আরও বাড়ি গিয়ে আরও কিছুদিন পর, কিছু টাকা জোগাড় করে আরও 2খানা লাইট লাগাবো। তো সেরকম কিছু প্ল্যান আছে। তারাপীঠ গেট ঢুকে পড়েছি, পরিষ্কার হয়তো তোমরা দেখতে পেলে না, কারণ জায়গাটা পুরো অন্ধকার হয়ে আছে। লাস্টবার তো একটু লাইট ফাইট জ্বলছিল, বাট আজকে পুরো দেখছি অন্ধকার। আর এখান থেকে 12 মিনিট। ফাইনালি পৌঁছে গেছি মনে হচ্ছে এবার। তো অনেক বাধার পরেও মোটামুটি আসতে পেরেছি আমরা, টার্গেট ফুলফিল হয়েছে। কিন্তু যদি এটা আমার ধরো ওয়াইফ আর বেবিকে নিয়ে আসতাম, তাহলে এই ট্রিপটা আজকে ফুল করা সম্ভবই হতো না। এটাই ব্যাপার। যাই হোক, এখন সবথেকে বড় কাজ হচ্ছে আমাদের গিয়ে হোটেল নিতে হবে। কালকে এখান থেকে ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে বেরোবো যত তাড়াতাড়ি সম্ভব। পুজো যদি আজকে দেখি, মনে হয় না পুজো আজকে দিতে পারবো। আর কালকে তাহলে, আর কালকে পুজো দেওয়ার পর তাহলে বেরোবো। এটা শুনেছিলাম যে তারাপীঠে নাকি ওই ভিআইপি লাইন ফাইন ওসব নাকি উঠে গেছে,
তো এটাই এবার দেখার আছে যে সত্যি কি সেটা হয়েছে নাকি শুধু মুখেই। তো এটা আমি জানি যে ফোন টোন এগুলো জমা দেওয়ার এখন ব্যবস্থা একটা হয়েছে, ফোন টোন ভেতরে অ্যালাউ নেই। তো যাই হোক, তারাপীঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই হোটেলটাতে আমি লাস্টবার ছিলাম। তো মহাদেব ভবন। তো চলো দেখছি একবার কথা বলে। এখন রুম খোঁজা চলছে, আমি যেখানে ছিলাম সেখানে একটু টাকাটা বেশি বলছে। তো এখানে একটা ছেলে এলো, বলছে দাদা রুম লাগবে। তো বললাম হ্যাঁ। বলছে হ্যাঁ দাদা সামনেই রুম আছে। বাপিদা সাথে গেছে, এখন রুম দেখাতে নিয়ে গেছে। এই দেখো হোটেল মহারাজ। তো চলো ভেতরে যাই, দেখি কত কি টাকা পয়সা বলে। দেখি, দেখো 117, 500 টাকার রুম, টাকা না, খাট আর একটা পাখা, খাতাম।